আপনি ফেসবুক ইউটিউবের মধ্যে অনেক বড় বড় আলখিল্লা পড়া অনেক মাশাক দেখবেন। মনে রাখবেন, সেলিব্রিটি হওয়া এক জিনিস, আর একজন মজবুত শিক্ষক হওয়া আরেক জিনিস। ভালো হাফেজ হওয়া এক জিনিস, আর ভালো শিক্ষক হওয়া এক জিনিস নয়। এটা আপনি বিশ্বাস করেন আর না করেন, ভালো হাফেজের অভাব নাই, কিন্তু ভালো শিক্ষকের বর্তমান বড়ই অভাব। আগে বাংলাদেশের অনেক সেন্টারের মধ্যে আমার নাম প্রকাশ করা হতো, এখন আর করা হয় না। কেন? আমি যেই হারে যেভাবে কথাগুলি বলতেছি আপনাদেরকে সতর্ক করছি, আগামী 2 বছরের মধ্যেই বাংলার জমিন থেকে সমস্ত হুফফাজ প্রতারকগণ, হুফফাজ সেন্টারের যে পরিচালক প্রতারক যারা আছে, তারা হয় ভালো করে হুফফাজ সেন্টার চালাবে অথবা তারা লেজ গুটিয়ে চলে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফেসবুক নির্ভর হয়ে কোনো প্রশিক্ষণে আসা যাবে না। যাচাই বাছাই জাস্টিফাই করতে হবে, ওই প্রশিক্ষণে যেতে হবে। ওই প্রশিক্ষণ থেকে যারা প্রশিক্ষণ করেছে তারা কতটুকু ফায়দা নিয়েছে, কোনো রিভিউ আছে কিনা। অথবা প্রশিক্ষণ সেন্টারে যাবেন, গিয়ে বলবেন আমার ছোটো ভাইকে ভর্তি করাবো, একটা সেন্টার খুঁজছি। ওই সেন্টার পরিদর্শন করবেন, তারপর ওই সেন্টারের ছাত্র যারা আছে এদের সাথে কথা বলবেন, তারা যদি সায় দেয় তাহলে সেখানে পড়েন। আপনি ফেসবুক ইউটিউবের মধ্যে অনেক বড় বড় আলখিল্লা পড়া অনেক মাশাক দেখবেন। মনে রাখবেন, সেলিব্রিটি হওয়া এক জিনিস, আর একজন মজবুত শিক্ষক হওয়া আরেক জিনিস। ভালো হাফেজ হওয়া এক জিনিস, আর ভালো শিক্ষক হওয়া এক জিনিস নয়। এটা আপনি বিশ্বাস করেন আর না করেন, ভালো হাফেজের অভাব নাই, কিন্তু ভালো শিক্ষকের বর্তমান বড়ই অভাব। আশা করি বুঝতে পেরেছেন আমার কথা। তো এই জন্য প্রশিক্ষণে যাওয়ার আগে দিয়ে যিনি প্রশিক্ষণ করাবেন তিনি কোত্থেকে পড়াশোনা করেছেন, তার ব্যাকগ্রাউন্ড কি, এগুলো আপনাকে মাথায় রাখতে হবে। 7,000 8,000 আপনি শহরগামী একজন নিরীহ শিক্ষক, 8,000 টাকা জমাতে আপনাকে মাথার গাম পায়ে ফেলতে হয়েছে। আপনার একটি টাকাও যেন বৃথা না যায়, এই সংগ্রাম বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম ইউটিউবের মাধ্যমে আমিই শুরু করেছি। আপনাদের জন্য মায়া লাগে, দয়া লাগে, আপনাদের প্রতি আমি আন্তরিকতার দরজা আমার উন্মুক্ত করে দিয়েছি আপনাদের জন্য। আমি এই কথাগুলো বলার কারণে অনেকে আমার শত্রু হয়ে গিয়েছে, অনেকে আমাকে দেখতে পারে না। আগে আমার নাম দেখবেন, আগে বাংলাদেশের অনেক সেন্টারের মধ্যে আমার নাম প্রকাশ করা হতো, এখন আর করা হয় না। কেন? আমি যেই হারে যেভাবে কথাগুলি বলতেছি আপনাদেরকে সতর্ক করছি, আগামী 2 বছরের মধ্যেই বাংলার জমিন থেকে সমস্ত হুফফাজ প্রতারকগণ, হুফফাজ সেন্টারের যে পরিচালক প্রতারক যারা আছে, তারা হয় ভালো করে হুফফাজ সেন্টার চালাবে অথবা তারা লেজ গুটিয়ে চলে যাবে। দুইটার একটা তারা করবে, হয় চালাবে না হয় পালাবে, পরিষ্কার কথা। তো আমি আপনাদেরকে বলবো, ফেসবুকিংয়ের মাধ্যমে কোনো সেন্টার নির্বাচন করবেন না। এটা আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব। আপনারা হুট করে বিকাশে টাকা পাঠিয়ে দেন না, সর্বোচ্চ 500 টাকা। নিবন্ধনের জন্য 500 টাকার বেশি প্রয়োজন নেই। আমরা দারুল উলুম দেওবন্দের একটা নিসবতের লোক। আমরা এদেশের মধ্যে যত হুফফাজ সেন্টার আছে সবগুলো হচ্ছে ওই দারুল উলুম দেওবন্দের তরিকায় বা ওই সিলসিলা। সেই হিসাবে আমরা তো টাকার পূজারি নই। তাহলে কেন আমাদেরকে পূর্ণ 7,000 টাকা, 5,000 টাকা, 3,000 টাকা, 2,000 টাকাই পাঠাতে হবে? যদি আপনি প্রতারণার শিকারও যদি হন, আর যারা প্রতারণা করে তারা গতানুগতিকভাবে কোনো শিক্ষিত লোক না, তারা একটা ইবারত পড়তে পারে না, তারা নাহু সরফ পারে না, তারা তাজবিদ পারে না, তারা সিফাত পারে না, মাখরাজের উচ্চারণ 29টা পারে না। এরকম অসংখ্য পরিচালক আছে যারা নাকি নিজেরা অযোগ্য অথর্ব। মনে করেন যে আপনার ব্যাটারিতে চার্জ নাই, আপনি লাইট কীভাবে জ্বালাবেন? আপনার আইপিএস ডাউন, আপনি কীভাবে ফ্যান চালাবেন? তো একজন পরিচালক যদি সে নিজেই ডাউন খায়, ওই পেন ড্রাইভ দিয়ে কতক্ষণ কম্পিউটার চালাবে? র্যাম নিজেই যদি মজবুত না হয়। মাথায় রাখবেন আমার এই কথাগুলো, আপনাদের জন্য মায়া হয়। আপনারা তো বড় বড় আলখিল্লা দেখে, বড় বড় টুপির বাহার দেখে, এরকম ঘড়ি দেখে, আংটি দেখে, আর আপনারা এগুলো দেখে পাগল হয়ে যান। না, পাগল হওয়া যাবে না। মনে রাখবেন, আমি একটা কথাই বলি, ওই সেলিব্রিটি হওয়া এক জিনিস, আর একজন ধৈর্যশীল আদর্শ শিক্ষক হওয়া আরেক জিনিস। ভালো হাফেজ হওয়া এক জিনিস, আর ভালো শিক্ষক হওয়া আরেক জিনিস। এগুলোর মাঝে একটু একটু পার্থক্য আছে। এই পার্থক্য যাচাই বাছাই করে তারপর আপনারা প্রশিক্ষণে আসবেন। আমি আপনাদেরকে কথাগুলোই বলছি দরদ নিয়ে, দিল থেকে মায়া নিয়ে। অনেক প্রশিক্ষণ সেন্টারের প্রশিক্ষকবৃন্দ আপনারা ভাবতে পারেন আপনাদের উদ্দেশ্যে বলছি না, আমি শুধুমাত্র যারা প্রতারণা করছে তাদের বিরুদ্ধে আমার এই অ্যাকশন, তাদের বিরুদ্ধে আমার এই পথ চলা।
আমি যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ আমি এই বাংলার জমিন থেকে আমি সমস্ত প্রতারকদেরকে আমি মূল এদের উৎপাটন আমি করবই ইনশাআল্লাহ। আমি বাংলাদেশের একজন সিনিয়র মুরব্বী, মাশরাক জগতের উজ্জ্বল নক্ষত্র, যাকে আমরা এক নামে সবাই চিনি, আমি ফোন দিয়েছি। ফোন দিয়ে আমি বললাম, হুজুর কেমন আছেন? ভালো। পরিচয় দিলাম। পরিচয় দেওয়ার পর উনি একটু আমতা একটু কনফিউজের মধ্যে পড়ে গেছে যে কি বলবে। পরে বলতেছে যে, আমি বললাম যে হুজুর আমার হুফাজ প্রশিক্ষণ সেন্টার আছে, আমি তো আমার সেন্টারে আপনাকে চাই, আপনি আসেন একদিন। বললো আমার আগামী 3 মাস আমার কোনো শিডিউল নেই। পরে আমি বললাম, হুজুর আমি তো ওয়াজ মাহফিল করেই বছরে প্রায় 4 মাস 3 মাস ব্যস্ত থাকি, তো আমিও প্রায় সময় বলি যে শিডিউল থাকে না, কিন্তু শিডিউল ইচ্ছে করলে তো বের করা যায়। তো হুজুর আপনি কেন বলছেন? আমি জানি যে চতুর্দিকে প্রতারকদের পদচারণা, আমিও কি সেই দলের লোক কিনা। তো হুজুর আপনার 2 ছেলে আমার সঙ্গে পড়াশোনা করেছে, আপনার 2 ছেলেকে আমার সম্পর্কে একটু শুধু বলবেন, তারা যদি ভালো বলে আপনি আসবেন, তারা যদি খারাপ বলে আপনি আসবেন না। এদের সাথে আমার খুবই সুসম্পর্ক, আর আমার এখানে আপনি নিয়মিত আসেন, আমি এটাও বলবো না। আপনি আসলে আমি খুশি, আমি যথাযথ মূল্যায়ন করব। বাকি হুজুর আমি চাই আপনার জীবদ্দশায় আপনি একদিন হলেও আমাদের প্রশিক্ষণ সেন্টারে আপনি আসেন। আপনার জীবদ্দশায়, যেহেতু বয়স প্রায় অনেক হয়ে গিয়েছে, হ্যাঁ, ওনার মতো একজন লোক যদি আমি পরবর্তীতে না পাই, এই জন্য আমি ওনার কাছে আবদারটা আমি রেখেছি। উনি পরে বলেছেন, ঠিক আছে তুমি যোগাযোগ রাখিও, আমি তোমার প্রশিক্ষণ সেন্টারে আসব। বিশ্বাস করেন এই কথাটা যখন আমাকে বলছে, আমার অনেক অনেক ভালো লেগেছে। আমি চিন্তা করছি হুজুর যখন আসবেন আমি ভিডিও করব, সব কিছুই করব, কিন্তু এগুলো প্রকাশ করব না। যেদিন উনি নিয়মিত কন্টিনিউ করবেন, যে হ্যাঁ উনি আশ্বাস দিবেন যে না এই সেন্টার ওনার কাছে 100 নাম্বার 100 মনে হয়েছে, সেদিন থেকে ওনার ভিডিও আমি প্রকাশ করব ইনশাআল্লাহ। যে কতটুকু হার্ড অবস্থান বাংলাদেশের মধ্যে হচ্ছে, যে বর্তমানে আমরা মুখ খুলে 2টা কথাও বলতে পারছি না মুরব্বীদের সঙ্গে। মুরব্বীরা যদি ভেবে বসে আমি কি প্রতারক কিনা, বর্তমান আমি আপনি সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে সমস্ত প্রতারকদের মুখোশ আমরা উন্মোচন করব। অবশ্যই সেখানে আমরা কোনো ছবি, কোনো পিকচার আমরা ইউটিউব ফেসবুকে দিব না, আমরা জাস্ট লেখালেখির মাধ্যমে এগুলো সমাধান করব। অথবা ওই সেন্টারগুলোতে আমরা আমাদের ওস্তাদ, আমাদের মুরব্বী অথবা যারা আছে ওনাদেরকে দিয়ে কল দেব, ফোন দিব, ফোন দিয়ে সতর্ক করব। এরকম আমার এই সপ্তাহে কিন্তু আমার কাছে এই অভিযোগ আসছে, গত সপ্তাহে কিন্তু আমার কাছে এই অভিযোগ আসছে, অ্যাভেলেবেল অভিযোগ আসতেছে যে হুজুর অনলাইনের মাধ্যমে ভর্তি হয়েছি, 5,000 টাকা নিয়েছি, ফোন ধরে না, নাম্বার দেন। নাম্বার দিয়েছে, নাম্বার দেওয়ার পর দেখি যে আমার পরিচিত। আরেকজনে কল দিয়েছে, হুজুর অমুকে আমার সাথে ভুলা থেকে কল দিয়েছে, হুজুর আমার সাথে প্রতারণা করেছে, নাম্বার দেন। দেখি তিনিও আমার পরিচিত। আরেকজন ঝিনাইদহ থেকে আসছে, হুজুর ওখানে তো শেখ আহমেদ বিন ইউসুফ আল আজহারি হুজুর যান, শেখ কারি আব্দুল হক সাহেব হুজুর যান, অমুক হুজুর যান, তুমুক হুজুর যান, আপনিও তো ওখানে যান, অমুকে ওখানে যায়। তো পরে আমি বললাম যে না, এগুলো তো আসলে আমি এই সম্পর্কে কিছু বলতে পারবো না, আমি কিছুই বলতে পারবো না, শুধু এতটুকু বলতে পারবো যাদের নাম দেওয়া আছে তারা কোথাও যায় না। তো এই যে অভিযোগগুলো একের পর এক আসতেছে, আমার কাছে খুব দুঃখ লাগে, কষ্ট লাগে। এই কষ্টের জায়গা থেকে মূলত আজকের এই ভিডিওটা দেওয়া, যে আপনারা সবাই সোচ্চার হবেন, বাতিলের বিরুদ্ধে ইমানকে মজবুত রেখে তারপর প্রতিহত করবেন, যাতে করে আমাদের প্রজন্মের কোনো শিক্ষক ভবিষ্যতের তারা কেউ যেন প্রতারিত না হয়। ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ।